আচ্ছা, এখন হচ্ছে লাস্ট ইমালশনের ব্যাপার। তো ইমালশন হচ্ছে যে আমাদের এখানে ফার্স্ট অফ অল আমরা অনেক রকমের ইমালশন দেখতে পাই। তার মধ্যে ২ টা টাইপ হচ্ছে যে অয়েল ইন ওয়াটার আর একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল, হ্যাঁ? তো এরপর বাকি ২ টা হচ্ছে মাল্টিপল আর মাইক্রো ইমালশন। তো এগুলো নিয়ে অত বেশি কিছু বিস্তারিত বলার নেই। আমার এখানে আমি হচ্ছে কোয়েশ্চেন ওয়াইজ দেখাই দিই জিনিসগুলো। তো অ্যাজ এ ফার্মাসিস্ট হাউ কুড ইউ হ্যাভ প্রিজার্ভ ইমালশন ফ্রম মাইক্রো অর্গানিজম অ্যান্ড অক্সিডেশন? এটার অ্যান্সার আমি এখনো পাইনি। ডিফারেন্সিয়েট বিটুইন ইমালশন আর মাইক্রো ইমালশন, এটার আনসার আমি এখনো পাইনি। বাট এইটার আনসার আমি খুঁজে নিব, মাইক্রো ইমালশন আর ইমালশনের পার্থক্য। বাট প্রিজার্ভ ইমালশন ফ্রম মাইক্রো অর্গানিজম অ্যান্ড অক্সিডেশন, এটা আমি বুঝতেছি না কী করবো। তারপর হচ্ছে ডিসকাস দ্য ইনস্টেবিলিটিস অফ ইমালশন, এটা আমি এখানে পাইছি। ইনস্টেবিলিটিস অফ ইমালশন, হ্যাঁ, ইনস্টেবিলিটিস অফ ইমালশন, এই তো ইনস্টেবিলিটিস অফ ইমালশন, এটা হচ্ছে আমাদের ইনস্টেবিলিটিস অফ ইমালশন। আই ডোন্ট নো। সো এটা হচ্ছে ইনস্টেবিলিটিস অফ ইমোশন, এগুলো হচ্ছে আমাদের ইনস্টেবিলিটিগুলো। তো এগুলোর পরে হচ্ছে যে আমাদের আর কী কী আসছে, এরপরে আসতেছে হচ্ছে যে এটাই 5 মার্ক, কারণ হচ্ছে এগুলোকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যে দেখো ব্যাখ্যা করতে হবে। নট জাস্ট ব্যাখ্যা, আমরা ছোটোখাটো ব্যাখ্যা যা দিতে পারি না কেন সমস্যা নেই। ফ্লকুলেশন কি, এটা ডেফিনেশনটা দেওয়ার পরে তুমি জাস্ট এটা কীভাবে সলভ করা যায়, যে রিমেডি দিয়ে দিছে দেখবে সবগুলো শেষে, এই রিমেডিগুলো তোমাকে অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে। বিশেষ করে ক্রিমিং, ক্রিমিং, ক্র্যাকিং, ক্রিমিং আর ক্র্যাকিংয়ের ক্ষেত্রে মাস্ট মাস্ট মাস্ট, হ্যাঁ। ক্রিমিং আর ক্র্যাকিংয়ের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুবই মাস্ট, কারণ ক্রিমিং আর ক্র্যাকিং এমনও হয়েছে যে অনেক ৩-৪ বার আসছে। সো এগুলো একটু প্লিজ বি কেয়ারফুল। অ্যান্ড দেন হচ্ছে যে স্টেবিলিটিস ব্যাপার হচ্ছে যে এইচএলবি মেথডের লিমিটেশন আর সিগনিফিকেন্স আমি এখনও খুঁজে পাই নাই। বাট এইচএলবি মেথডকে কীভাবে ভ্যালু ক্যালকুলেট করতে হয় এটা হচ্ছে আমি তোমাকে পরীক্ষার আগের দিন রাতে দেখাবো, অথবা যখন মানে এটা অ্যাকচুয়ালি পড়া শুরু করবো তখন আমি দেখাবো। এটা আমার খাতায় আছে অ্যাকচুয়ালি, এটা এখানেরটাই আছে খাতায়, বাট আমি আরও ভালো করে বুঝাই বলতে পারবো তখন। এটা এটা হচ্ছে স্যারে বুঝাই দিছে আমাদেরকে। তো আমি আপাতত এটা নিয়ে আর কিছু দেখাইলাম না। এটার ম্যাথগুলো হচ্ছে এইখানে দেওয়া আছে সবগুলা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে দেওয়া আছে। আমি হচ্ছে যখন মেইনলি এটা পড়তে বসবো তখন হচ্ছে এইচএলবি ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয় এই সূত্র দিয়ে এটা আমি বুঝাই দিব, ঠিক আছে? বাট আমি এখান থেকে এগুলো একটু দাগাই রাখছি, তুমি আমার থেকে দাগানো জিনিসগুলো একটু কালেক্ট করে নিও তুমি যখন এগুলো দেখবা তখন। তারপরে হচ্ছে যে দেখো, হাউ কুড ইউ আইডেন্টিফাই টাইপ অফ ইমালশন? টাইপ অফ ইমালশন আইডেন্টিফাই করার জন্য কিছু টেস্ট আছে আমাদের। ওই টেস্টগুলোর মাধ্যমে হচ্ছে ডিটারমিনেশন অফ ইমালশন টাইপস, এর মধ্যে ডিলিউশন টেস্ট, কন্ডাক্টিভিটি টেস্ট, ডাইসোলিবিলিটি টেস্ট, কোবাল্ট ক্লোরাইড টেস্ট, ফ্লুরোসেন্স টেস্ট, এটা হচ্ছে ডিরেকশন অফ ক্রিমিং টেস্ট। তো এগুলো করলে হচ্ছে মানে এগুলো ডিটারমাইন করা যায়, এগুলো প্রত্যেকটা একটু করে ব্যাখ্যা দিলে তোমার 5 মার্কের কোশ্চেনটা হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে যে টাইপ অফ ইমালশন পর্যন্ত, একটু পর্যন্ত হচ্ছে ইমালশনের কোশ্চেন শেষ আমাদের। এরপরে হচ্ছে যে আমরা অন্য যেই সেমিস্টারের কোশ্চেন ওগুলোতে চলে আসবো। তো ওখানে যদি আমরা চলে আসি, দেখো এখানেও সেম টাইপের কিছু কোশ্চেন, জাস্ট 2-1টা হচ্ছে একটু ইউনিক কোশ্চেন এবার। তারপর দেখো এই যে নীল কালি, এগুলোই হচ্ছে যে ইমালশনের কোশ্চেন বি গ্রুপে। তো দেখো এখানে কী বলতেছে, ডিসক্রাইব ভ্যারিয়াস টেস্ট টু আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ ইমালশন, যেটা এতক্ষণ দেখাইছি সেটাই, হ্যাঁ। তারপর যে ফার্মাসিস্ট হাউ কুড ইউ ডিটারমাইন দ্য টাইপ অফ ইমালশন? আমি বুঝলাম না একই কোশ্চেন ডাবল দেওয়ার পিছনে কারণ কি, দুইটাই কিন্তু 5 মার্কের কোশ্চেন, এখানে অন্য কোনো কিছুই নাই। সো আমি দেখবো একটু অনলাইনে যে এটা কি অন্য কোনো টাইপ আছে কিনা। বাট আপাতত টেস্টের যে কোশ্চেনটা, টেস্টেরটা হচ্ছে এটাই হবে, এটা আমি একদম শিওর। বাট এটা বাকিটা যেটা দিলাম আমি কিছু বুঝতেছি না এটা। তারপরে হচ্ছে ডিসকাস দ্য মেথড অফ প্রিপারেশন অফ ইমালশন। মেথড অফ প্রিপারেশন অফ ইমালশন ওয়েট গাম মেথড, আর এটা হচ্ছে তোমার ড্রাই গ্রাম মেথড, হ্যাঁ। আমি দেখাই দিই, মেথড অফ প্রিপারেশনের দুইটা আছে, ওয়েট গাম, ড্রাই গাম। তো ওয়েট গ্রাম আর ড্রাই গ্রাম, ওয়েট গ্রামে কী হয় তোমার বেসিক্যালি পানি দেয় না, অন্যান্য যে উপাদানগুলো আছে ওগুলো দিয়ে দেয়। আর ওয়েট গ্রামে পানি দেয়, ড্রাই গ্রামে হচ্ছে যে পানিটা দেয় না, এই হচ্ছে পার্থক্য। তো এগুলো একটু ব্রিফ এক্সপ্লানেশন দিতে হবে তোমাকে। তো এগুলো দিলে হচ্ছে যে তোমার এগুলোতে কিছু দেখো অনুপাত দিয়ে দিছে, এই অনুপাতগুলো স্যারা ভালো করে পড়াইছিল, সো এগুলোও দিতে হবে তোমাকে। তারপর হচ্ছে মেথড অফ প্রিপারেশনের পরে তোমার হচ্ছে যে ক্রিমিং অ্যান্ড ক্র্যাকিং দ্বারা কী বোঝায় সেটা বলতেছে। তো এগুলো দেখো ওই যে ইনস্টেবিলিটিস অফ ইমালশন নামে একটা পার্ট আছে, ওই যে প্রথমেই দেখাইছি ওখানের মধ্যে ওই যে ক্রিমিং অ্যান্ড ক্র্যাকিং, তোমাকে আমি যেটা বললাম খুব ভালো করে দেখতে, ক্রিমিং আর করে ক্র্যাকিং, হ্যাঁ, ক্রিমিং আর ক্র্যাকিং, এগুলো দিয়ে হচ্ছে কী বোঝে, এগুলোকে 5 মার্কের জন্য ব্যাখ্যা করতে বলছে। তারপরে এই যে ইফারভেসেন্ট গ্র্যানিউলস, আর ইফারভেসেন্ট গ্র্যানিউলস কীভাবে প্রিপারেশন করতে হয়, এটা প্রবলি মিড থেকে আসছে। আমি কোথাও এটা খুঁজে পাচ্ছি না, আমি ভুলে গেছি মিডের পড়াটা সব। তারপরে হচ্ছে ডিফাইন ইমালশন
রাইট ডাউন দ্য প্রপার্টিস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ইমালশন। ইফ অ্যান্ড ইমালশন একদম প্রথম পেজে আছে, বাট এইটা করতে আসছে আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। তারপর আছে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অ্যান্ড লিমিটেশনস অফ এইচএলভি ভ্যালু, এই যে প্রথম কোশ্চেনটা যেটা আমি বলছি এটা খুঁজে নিতে হবে। হাউ কুড ইউ ক্যালকুলেট দ্য এইচএলভি ভ্যালু, এটা আমি দেখাই দিব। ইমালশন এটা হচ্ছে একটা ম্যাথ, এটা যদি তুমি পারো এটা তুমি পারবা, জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ। তারপর হচ্ছে হাউ কুড ইউ আইডেন্টিফাই টাইপ অফ ইমালশন বাই ডিলিউশন টেস্ট, ড্রাই সলিবিলিটি টেস্ট। বেসিক্যালি এই যে টেস্টগুলোর নাম দিয়ে দিছে, 5টা বা 6টা টেস্ট ছিল না, ওখান থেকে হচ্ছে জাস্ট 3টা টেস্ট দিছে এখানে। তারপর হচ্ছে ফর্মুলেট ইমালশন সিস্টেম, হাউ ক্যান ইউ ফর্মুলেট ইমালশন সিস্টেম। তো ইমালশন সিস্টেম ফর্মুলেট করতে তোমার কী কী লাগতেছে সেটার কথাই জিজ্ঞেস করতেছে ওরা। তো আমরা যদি একটু দেখি ফর্মুলেট করতে আমাদের কী কী লাগে একটা ইমালশন সিস্টেম। ম্যানুফ্যাকচার অফ ইমালশন, তো ইমালশন সিস্টেম ফর্মুলেট বা ম্যানুফ্যাকচার করতে এই জিনিসগুলো লাগবে আমাদের, হ্যাঁ। তারপরে হচ্ছে যে রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্টেবিলিটি অফ ইমালশন, হ্যাঁ। তো এখানে আমরা যদি একটু ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্টেবিলিটি অফ ইমালশন দেখি, এটা হচ্ছে এখানে আছে আমাদের, এই যে এক্স্যাক্টলি এখানে এমন কথা সবগুলো দাগাই রাখছি, যা যা পাইছি আর যা যা পাই নাই ওগুলো একটু দাগাইছি, ওটা হচ্ছে কোশ্চেন আমাদের দাগাইছি, এই হচ্ছে পার্থক্য, হ্যাঁ। তো এখন দেখো এখানের মধ্যে আমাদেরকে এর পরীক্ষা সেগুলো কী বলছে, ইনস্ট্যাবিলিটিস অফ ইমালশন, হোয়াট মেথডস হ্যাভ বিন ইউজ টু রিডিউস ক্রিমিং, হ্যাঁ ক্রিমিংয়ের রিমেডি যেটা ওটার মধ্যে এই কথাটা লেখা আছে। তারপর হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব এইচএলভি কনসেপ্ট ফর সিলেকশন অফ ইমালসিফায়ার্স, এইচএলভির মানে এইচএলভি কীভাবে ইফেক্ট করতেছে ইমালসিফায়ার সিলেকশনে, হ্যাঁ। এইচএলভি ইমালসিফায়ারের সিলেকশনে এইচএলভিটা কীভাবে ইফেক্ট ফেলতেছে, এটা আমরা পড়তে হবে, বাট এটা এখানে এক্স্যাক্টলি ভালো করে বলা নেই, আমি দেখলাম পরে। সো এটা আমরা একটু অন্য জায়গা থেকে একটু পড়তে হবে, হ্যাঁ। যদিও এইচএলভি মানে হচ্ছে হাইড্রোফিলিক অ্যান্ড লিপোফিলিক ব্যালেন্স, তো কাইন্ড অফ মানে কাছাকাছি আর কি। তারপরে বোতল মেথড, এটা আমাদের নাই, টোটালি নাই। এক্সপ্লেন দ্য ফর্মুলেশন অফ ইমালশন ইন ডিটেলস, পারবো, দেখাইলাম একটু আগেই, যদিও ডিটেলস বুঝতে তো আমাদেরকে একটু ChatGPT মারতে হবে। হাউ উইল ইউ প্রিপেয়ার ইমালশন, ডিসক্রাইব দ্য ব্রিফ ইন দ্য ডায়াগ্রাম অ্যান্ড ওয়েটগ্রাম মেথড। তো এটা ফার্স্টে বলতে হবে যে এটা ডায়াগ্রাম আর ওয়েটগ্রাম করতে পারো, তারপর হচ্ছে এগুলো ব্যাখ্যা করবো শেষ। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট, ইজি, সব একদম ইজি। তারপরে আমরা যদি একটু লাস্ট টপিকে চলে আসি, লাস্ট অফ অল মেনশন দ্য প্রপার্টিস অফ ইমালশন, যেটা আমরা এখানে পাইনি, বাট আমরা হচ্ছে অয়েল লাইন ওয়াটার অ্যান্ড ওয়াটার অ্যান্ড অয়েলের এমনি নর্মালি এগুলো পাইছি, ওগুলোকে আমরা কম্পেয়ার করতে লাগিয়ে দিতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে বোতল মেথড, যেটা আমরা পাই নাই। তারপর হচ্ছে ইনস্টেবিলিটিস আমরা পাইছি, রিডিউস ক্রিমিং পাইছি আমরা অলরেডি, এইচএলভি পাইছি, এইচএলভির ইম্পর্টেন্ট রোল এটা আমরা পাই নাই, জাস্ট এটা আর কি, হ্যাঁ রোল। তারপরে হচ্ছে মাইক্রো ইমালশন আর মাইক্রো ইমালশনের সাথে নর্মাল ইমালশনের পার্থক্য, এটা একটা জিনিস আছে, এটা আমাদেরকে একটু অনলাইন থেকে দেখতে হবে, এটা এখানে আসে বাট সাজানো নেই, সো আমরা অনলাইন থেকে দেখবো এটা। ডাইসলিবিলিটি টেস্ট, এটা হচ্ছে যে টেস্টগুলোর মধ্যে পড়তেছে, গ্রিফিন মেথড আমাদের নাই, ইমালশন প্রিজার্ভেন্ট লেভেল এটা আমাদের নাই পিডিএফের মধ্যে। অ্যান্ড হচ্ছে যে পয়েন্ট আউট ড্রব্যাকস অফ ইমালশন অ্যান্ড সাসপেনশন ডোজেস ফর্ম। এখন এই কোশ্চেনটা না আসলে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড আবার রিলেটেড না, সো বাট আমি সাজেস্ট করবো যে এটা একটু পড়ে ফেলো, বিকজ অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার এটা জানা উচিত যে মানে ওটা এখানে নাই, ওটা আমরা অনলাইন থেকে দেখতে হবে, বাট অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার জানা উচিত যে এগুলোর ড্রব্যাকস বা এগুলোর নেগেটিভ সাইডগুলো কী কী। সো এই হচ্ছে আমাদের ইমালশন অ্যান্ড আমাদের টেকনোলজি, এটার মাধ্যমে রিভিউ করা শেষ।